সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় সার্টিফাইড লাইফ ইন্স্যুরেন্স মার্কেটিং প্র্যাকটিশনার, আমরা ইতিমধ্যে 5টা ব্যাচ কমপ্লিট করেছি আমাদের এই মার্কেটিং প্র্যাকটিশনার জার্নিতে। আগামী 11 আগস্ট থেকে ষষ্ঠ ব্যাচ শুরু হবে এবং আমরা প্রতিনিয়ত এটা আপডেট করতেছি। যারা ফার্স্ট ব্যাচে ছিলেন তারা দেখাচ্ছে ফিফথ ব্যাচে যদি মানে ষষ্ঠ সিক্স ব্যাচে যদি করেন, দেখবেন অনেক চেঞ্জ আসছে, অনেক আলোচনা, অনেক পরিবর্তন এসেছে। এবং সিক্স ব্যাচে আমরা নতুন একটা জিনিস সংযোজন করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভাবলাম আপনাদের এটা উপহার দেই। এই জন্য এই ট্রেনিং সেশনে আমন্ত্রণ জানানো। কারণ আমাদের ভবিষ্যৎ প্ল্যান আপনাদেরকে আমরা অফলাইন ট্রেনিং করাবো। এই জন্য কেউ গ্রুপ থেকে লিভ নেবেন না। অনেকে যেমন দেখলাম কয়েকজন গ্রুপ থেকে লিভ নিয়ে ফেলেছে, মানে ধৈর্য হারা হয়ে যাচ্ছে। কেউ গ্রুপ থেকে লিভ নেবেন না। যদি আমাদের সাথে থাকতে চান, আর যদি না থাকতে চান তাহলে তো লিভ নিয়ে নিতে পারেন। কারণ আমাদের প্ল্যান আপনাদের যখন আমাদের 200 মতো প্লাস হয়ে যাবে, তখন আপনাদেরকে নিয়ে ঢাকায় আমরা একটা অফলাইন ট্রেনিং আয়োজন করব। এই মার্কেটিং নিয়ে আমরা আরো অ্যাডভান্স লেভেলে শিখবো। এবং এই মার্কেটিং মাস্টার ক্লাসটা আমরা প্রতিনিয়ত আরো আপডেট করার চেষ্টা করতেছি। আমরা আমাদের ট্রেনিং এ কোল্ড কলিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে একজন আননোন পার্সনকে টেলিফোনে কিভাবে কথা বলবেন। আমরা মানে ফেস টু ফেস কিভাবে কথা বলবেন এই বিষয়ে আমরা শিখাই নাই। সিক্স ব্যাচে আমরা এটা ইনক্লুড করতেছি, যে কোল্ড মার্কেটের দরজা খুলবে ফিনান্সিয়াল হেলথ সার্ভের মাধ্যমে। আমরা বেশিরভাগ বীমা কর্মীরা পলিসি সেল করেছে ওয়ার্ম মার্কেটে। ওয়ার্ম মার্কেট কোনটা? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত মানুষ যারা আপনাকে চিনে, তাদের কাছে আমরা পলিসি সেল করি। আমরা কোল্ড মার্কেটে পলিসি খুবই কম সেল করি। কোল্ড মার্কেটে কেন সেল করি না? কারণ আমাদের ভিতরে একটা হেজিটেশন কাজ করে, ইতস্ততা কাজ করে, কনফিডেন্স লেভেল একটু কম কাজ করে। কেন? কারণ কিভাবে কথা শুরু করব, কি মনে করবে, এই জিনিসগুলো কাজ করে। তারপর যদি না করে দেয়, না শোনার একটা ভয় থাকে। আর ওয়ার মার্কেটে কাজ করা খুব সহজ, কারণ তারা আপনাকে চিনে জানে, তার সাথে কথা বলা শুরু করাটা খুব সহজ। তাদের তো কথা শুরু করতে না, তারা অলরেডি তো আপনি কথা শুরু করেছেন, চিনে যে থেকেই আপনাদের ডিরেক্ট তাদেরকে বলতে পারবেন। কিন্তু একজন আননোন মানুষকে যদি ডিরেক্ট যদি বীমার কথা বলেন, সে তো আপনাকে ডিরেক্ট না বলবে, বা আপনাকে সময় দিবে না, বা বীমার কথা বললে ফোন কেটে দিবে, বা আপনাকে সময়ও দিতে চাবে না। তাহলে কোল্ড মার্কেটে যদি আপনি কাজ শুরু না করেন, তাহলে লং টার্ম কিন্তু টিকে থাকতে পারবেন না। কারণ ওয়ার মার্কেটে এটা লিমিটেড। একজন মানুষের চাচা থাকে দুইজন বা তিনজন, মামা থাকে দুইজন বা তিনজন, শ্যালক থাকে দুইজন তিনজন, খালা খালু ফুপা ফুপু থাকে দুইজন বা তিনজন। তাহলে এই খালা খালু ফুপা ফুপু, মামা চাচা, এগুলো তো একসময় শেষ হয়ে যাবে। এই জন্য এখানে যারা ইউনিট ম্যানেজার আছে, ব্রাঞ্চ ম্যানেজার আছে, দেখবেন যারা যে সকল এফেরা মানে কোল্ড মার্কেট কাজ করে না, শুধু ওয়ার মার্কেটে কাজ করে, তাদের গড় আয়ু হয় 6 মাস। 6 মাস পর সে ইনএক্টিভ হয়ে যায়, ঝরে যায়। এই 6 মাসে সে তার ওয়ার মার্কেট যারা পরিচিত আছে তাদের কাছে পলিসি সেল করে। প্রথম প্রথম খুব সেল হয়, এরপর যখন সেল হয় না, সে ডিমোটিভেট হয়ে যায়, ইনএক্টিভ হয়ে যায়। আপনি যদি লং টার্ম বীমা পেশায় ক্যারিয়ার করতে চান, আপনি যদি আপনার টিমকে অ্যাক্টিভ রাখতে চান, তাহলে আমাদের কোল্ড মার্কেটে এক্সপার্ট হতে হবে, কোল্ড মার্কেটের কাজ শুরু করতে হবে। আর এই কোল্ড মার্কেটে অ্যাপ্রোচ কিভাবে করবেন, এটার জন্যই আমি আপনাদেরকে ফিনান্সিয়াল হেলথ সার্ভে নামে একটা সার্ভে ফর্ম আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি আজকে। এবং এই সার্ভে ফর্ম পূরণের মাধ্যমে আপনি কোল্ড মার্কেটে দরজা খুলতে পারবেন। তাহলে দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এখন ঘরে ঢুকে কি করবেন এটা আপনার বিষয়। এখন অ্যাপ্রোচ আমরা কিভাবে করব? আমরা একজন আননোন মানুষকে কিভাবে অ্যাপ্রোচ করব? আমরা একটা স্ক্রিপ্ট যদি আপনাদের সাথে শেয়ার করি, যে আসসালামু আলাইকুম, আমি একটি ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের অংশ হিসাবে মানুষের আর্থিক নিরাপত্তা নিয়ে একটা ছোট সার্ভে করছি। মাত্র 3 মিনিট সময় লাগবে। এখানে কোনো পণ্য বিক্রি করা হচ্ছে না, বরং শেষে আপনি জানতে পারবেন আপনার ফিনান্সিয়াল সিকিউরিটি কতটা প্রস্তুত। আপনি কি 3 মিনিট সময় দিতে পারবেন? তাহলে এইভাবে যদি অ্যাপ্রোচ করেন, একটু চ্যাট বক্সে লিখবেন কতজন সময় দিবে বলে আপনি মনে করেন। এভাবে যদি অ্যাপ্রোচ করেন, কতজন সময় দিবে বলে মনে করেন, চ্যাট বক্সে লিখবেন। আপনি যদি এইভাবে অ্যাপ্রোচ করেন, কতজন সময় দিবে বলে মনে করেন।
100% সময় দিবে। 100% না হোক, 90% হোক, 70% হোক, অ্যাটলিস্ট তো সময় দিবে। কিন্তু আপনি যদি কারো কাছে গিয়ে যদি বলেন আমি অমুক কোম্পানি থেকে এসেছি, একটা বীমা করবেন, ডিরেক্ট বলবে সময় নাই, আমরা এইসব করি না, তাহলে প্রবাবিলিটি বাড়বে, সম্ভাবনা বাড়বে। 10 জনকে অ্যাপ্রোচ করলে অ্যাটলিস্ট 8 জন আপনাকে সময় দিবে, 3 মিনিট আপনাকে সময় দিবে, প্রবাবিলিটি বাড়বে। তাহলে আমরা এভাবে অ্যাপ্রোচ করতে পারি যে আমরা একটা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, আপনার আর্থিক স্বাস্থ্য কতটুকু ঠিক আছে এই বিষয়ে 3 মিনিট সময় লাগবে, স্যার কি সময় হবে? এভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। তারপর আমরা সার্ভেটা করব। এবার যদি আপনাদেরকে সেই সার্ভে ফর্মটা যদি শেয়ার করি, তাহলে দেখবেন কত চমৎকার একটা সার্ভে ফর্ম। আপনাদের সেই সার্ভে ফর্মটা শেয়ার করতেছি এবং আমরা হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব, এটা আপনাদের উপহার। তাহলে আপনার সার্ভে ফর্মটা দেখতে পাচ্ছেন যে ফিনান্সিয়াল হেলথ সার্ভে, আপনার পরিবারের আর্থিক স্বাস্থ্য কতটা নিরাপদ, সময় মাত্র 3 মিনিট। তো প্রিয় মহোদয় বা মহোদয়া, এই সার্ভের উদ্দেশ্য কোনো বীমা বিক্রি করা নয়, বরং আপনার বর্তমান ফিনান্সিয়াল হেলথ মূল্যায়ন করে প্রয়োজনে একটি বিনামূল্যের ফিনান্সিয়াল হেলথ রিভিউ প্রদান করা। দেখেন, বিনামূল্যের ফিনান্সিয়াল হেলথ রিভিউ, এটা কিন্তু একটা হুক পয়েন্ট। দেখবেন আপনাদের এলাকায় প্রায় দেখা যাচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, এরকম বিভিন্ন কিছু ক্যাম্পেইন হয়, মানুষ কিন্তু চলে আসে, কিন্তু ওখান থেকে কিন্তু প্রচুরই হয়। দেখা যাচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা হচ্ছে, কিন্তু চশমা বিক্রি হয়ে যাচ্ছে, ওষুধ বিক্রি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এখান থেকে কোনো অপারেশন হচ্ছে, কারো সানির অপারেশন হয়ে যাচ্ছে, আপনি জাস্ট ডায়াগনোসিস করে দিচ্ছেন। তাহলে এই ফিনান্সিয়াল হেলথ রিভিউতে আপনি তাকে ডায়াগনোসিস করে দিচ্ছেন এবং বিনামূল্যে পরামর্শ দিচ্ছেন, সে কিন্তু আগ্রহী হবে। তাহলে প্রথমে তার ব্যক্তিগত তথ্য লিখবেন, নাম, মোবাইল নাম্বার, পেশা, প্রতিষ্ঠানের নাম, তার বয়সের রেঞ্জটা দিবেন, বৈবাহিক অবস্থা। এরপর প্রশ্ন, আপনার উপর আর্থিকভাবে নির্ভরশীল কতজন? কেউ না, 1 থেকে 2 জন, 3 থেকে 4 জন, 5 জনের বেশি। আগামীকাল আয় বন্ধ হয়ে গেলে আপনার পরিবার কতদিন চলতে পারবে? 1 মাসের কম, 1 থেকে 3 মাস, 3 থেকে 6 মাস, 6 মাসের বেশি। তারপর 6 মাসের পারিবারিক ব্যয়ের সমপরিমাণ ইমার্জেন্সি ফান্ড আছে? আছে হইতে পারে, কিছুটা আছে বা নাই। দেখেন, এই যে কোভিড টাইমে যখনই হয়েছিল, লকডাউন দিয়ে দিয়েছিল, দেখা যাচ্ছে অনেকের চাকরি চলে গেছে, চলে গেছিল, তখন বোঝা গিয়েছিল অনেক ইমার্জেন্সি ফান্ড কতটা গুরুত্বপূর্ণ। যাদের চাকরি চলে গেছিল, দেখা যাচ্ছে 15 দিন পর্যন্ত চলতে পারতেছে না, 1 মাসও চলতে পারতেছে না, হাত পাততে হচ্ছে। তাহলে আমাদের একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত, যে কোনো মুহূর্তে বিপদ চলে আসতে পারে। ইমার্জেন্সি ফান্ড আছে কিনা, 6 মাস চলার মতো একটা ইমার্জেন্সি ফান্ড। এবং 6 মাস চলার মতো যদি আপনার ইমার্জেন্সি ফান্ড থাকে, তাহলে আপনি ফিনান্সিয়ালি স্ট্রং। এবং যে কোনো মহামারী হোক বা বিপদ হোক, মানে 6 মাসের ভিতরে অ্যাটলিস্ট স্বাভাবিক হয়ে যাবে, বা যুদ্ধ হোক, যেমন এই যে মাঝখানে যেমন হচ্ছে হয়েছিল, ইরান আমেরিকার যুদ্ধ, দেখছো ওই যুদ্ধ তো কিন্তু মানে 1.5 মাস 2 মাসের ভিতরে শেষ হয়ে গেছে। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন সবার ভিতরে একটা আতঙ্ক, ইমার্জেন্সি ফান্ড আছে কিনা, আছে কিনা, তেলের দাম বেড়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। তারপর 4 নম্বর প্রশ্ন, আপনার কি লাইফ ইন্স্যুরেন্স আছে? নেই, আছে, তবে অপর্যাপ্ত বা পর্যাপ্ত আছে। 5 নম্বর, মানে এখান থেকে আপনি বুঝতে পারবেন মানে কতজন মানুষ ইন্স্যুরেন্স আওতায় আছে, কতজন মানুষ ইন্স্যুরেন্স আওতায় নাই। তারপর আপনার অনুপস্থিতিতে পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা আছে? হ্যাঁ, কিছুটা, না। তারপর 5 নম্বর প্রশ্নের পর এরপর হচ্ছে একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে, কেন রাখা হয়েছে পরে বলবো। এরপর 6 নম্বর, গত 5 বছরে বড় ধরনের চিকিৎসা ব্যয় হয়েছে? হ্যাঁ বা না, মানে গত 5 বছরই হসপিটালাইজ হয়েছে বা বড় ধরনের চিকিৎসা ব্যয় হয়েছে কিনা, হ্যাঁ অথবা না। তারপর 7 নম্বর, আগামী 10 বছরে সবচেয়ে বড় আর্থিক লক্ষ্য কি? আপনার আগামী 10 বছরে সবচেয়ে বড় আর্থিক লক্ষ্য কি? সন্তান উচ্চ শিক্ষা, বাড়ি নির্মাণ, অবসর পরিকল্পনা, চিকিৎসা নিরাপত্তা, সম্পদ সৃষ্টি, যে কোনো কিছু হইতে পারে, এখানে একাধিক উত্তর হতে পারে। 8 নম্বর, আজ হঠাৎ পরিবারে 10 লক্ষ টাকার প্রয়োজন হলে কতদিনের মধ্যে সংগ্রহ করতে পারবেন? আপনার ছোট সন্তানকে যদি কিডন্যাপ করে ফেলে, এভাবে বললেন না, জাস্ট উদাহরণ দিচ্ছি, যে ছোট ছেলেকে যদি কিডন্যাপ করে ফেলে, কিডন্যাপার যদি বলে 10 লক্ষ টাকা দিলে ছেড়ে দেওয়া হবে, তাহলে আপনি এই 10 লক্ষ টাকা কতদিনের মধ্যে ম্যানেজ করতে পারবেন? 24 ঘন্টায়?
এক সপ্তাহের মধ্যে, এক মাসের ভিতর বা সম্ভব না। বা ইমার্জেন্সি যদি 10 লক্ষ টাকার প্রয়োজন হয় যে কোনো পারপাসে, চিকিৎসা বা যে কোনো ইমার্জেন্সি, তাহলে কতক্ষণের মধ্যে ম্যানেজ করতে পারবেন? 24 ঘন্টা, এক সপ্তাহের মধ্যে, এক মাসের ভিতর সম্ভব নয়। তারপর 9 নাম্বার, নিচে কোন বিষয়ে আপনি সবচেয়ে বেশি জানতে আগ্রহী? ফিনান্সিয়াল প্ল্যানিং, ফ্যামিলি প্রোটেকশন, চিলড্রেন এডুকেশন, রিটায়ারমেন্ট প্ল্যানিং, ইনভেস্টমেন্ট, ট্যাক্স সেভিং, একাধিক উত্তর হতে পারে। তারপর 10 নাম্বার, আপনার পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি বলে আপনি মনে করেন? আপনার মাসিক আয়, আমার বাড়ি বা জমি, ব্যবসা, সঞ্চয়, বা আমি নিশ্চিত নই, যে কোনো কিছু হইতে পারে। এরপর একটা, এরপরে জিনিসগুলো হচ্ছে পরবর্তীতেই করবেন। আমার স্কোর ক্যালকুলেশন আছে। স্কোর কিভাবে ক্যালকুলেশন করবেন এটা যদি এবার এখন শেয়ার করি, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর সে কি হচ্ছে, আগ্রহী হচ্ছে, তার ভিতর হচ্ছে নিডটা ক্রিয়েট হচ্ছে। এবং আপনাদের ট্রেনিং এর সময় আমি কিন্তু বলেছিলাম যে বিমার প্রত্যেকটা মানুষের দরকার, কিন্তু এই চাহিদাটাকে কি বলা হয়? স্লিপিং নিড, ঘুমন্ত চাহিদা বা সুপ্ত চাহিদা। তাহলে আপনার দায়িত্ব কি? এই চাহিদাকে জাগ্রত করা। এবং এই সার্ভে ফর্মটা আপনার এই চাহিদাটা জাগ্রত করতে সাহায্য করবে। তাহলে সার্ভে শেষ হবে যখন, তখন কখনই বলবে না আপনি বীমা করবেন, এই কথা বলা যাবে না। বরং বলুন যে আপনার ফিনান্সিয়াল হেলথ ইস্যু এসেছে 48, 48, 100-র ভিতরে এসে 48। এরপর আপনি বলবেন আপনি চাইলে আগামী 15 মিনিটে দেখাতে পারি কিভাবে এই স্কোর 85+ করা যায়। এতে গ্রাহক মনে করবেন তিনি কোনো সেলস প্রেজেন্টেশন নয়, বরং ব্যক্তিগত আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন পাচ্ছেন। এটি কোল মার্কেটে কথোপকথন শুরু করার একটা স্বাভাবিক ও কার্যকর উপায় হতে পারে। তাহলে আপনি চাইলে আগামী 15 মিনিটে দেখাতে পারি কিভাবে এই স্কোর 85+ করা যায়, এটা যদি বলেন তাহলে কতজন মনে করেন হ্যাঁ শুনতে চাই, 15 মিনিট সময় দিবে? কতজন মনে করেন মানে এভাবে যদি বলেন আপনার স্কোর এসেছে 48+? আপনি চাইলে আগামী 15 মিনিটে দেখাতে পারি কিভাবে এই স্কোর 85+ করা যায়, তাহলে কতজন মনে করেন সময় দিবে? 15 মিনিট সময়টা দিবে? সম্ভাবনা বেশি, মানে এই কোল্ড মার্কেটে সময় দেওয়ার সম্ভাবনাটা বেশি। যখন হচ্ছে সে এগ্রি হবে, তখন যদি ইনস্ট্যান্ট যদি সেই সময় দিতে রাজি হয় তাহলে তো ভালো। না হলে আপনি কি করবেন? হ্যাঁ, সে সময় দিতে হচ্ছে সুবিধাজনক দিন, কবে সময় দিবে, তারপর সময়, কোন সময়টা, এদিকে অনলাইন হবে কিনা, জুমে হবে কিনা। তো জুমে যদি হয় তাহলে ওই যে মোবাইল নাম্বারে বলবেন, আমি তাহলে আপনাকে জুমের লিঙ্ক পাঠিয়ে দিব, অথবা গুগল মিটের লিঙ্ক পাঠিয়ে দিব। যদি অনলাইনে হয় আমরা তাহলে 15 মিনিট একটা মিটিং করব অনলাইনে, অথবা আপনার অফিসে ঠিকানা দিলেন। তারপর এই অংশটুকু কেটে তাকে দিয়ে দিবেন যে শুধুমাত্র অফিস ব্যবহারের জন্য তার স্কোর কত এসেছে, 85 থেকে 100, 70 থেকে 84, 50 থেকে 49, 50-এর নিচে, এবং অ্যাডভাইজারের নাম, আপনার নাম, তারিখ এবং আপনার মোবাইল নাম্বারটা, এটা আপনাকে দিয়ে দিবেন। এবং সে যখন তার আমল নামা জানবে যে আমি আর্থিকভাবে শক্তিশালী না, আমি এত কষ্ট করে ইনকাম করতেছি, আমি ফিনান্সিয়ালি স্ট্রং না, আমি ভালনারেবল পর্যায়ে আছি, আমি হাই রিস্কে আছি, এভাবে যখন বলবেন, তখন সে আপনার কথা বারবার খালি মনে করবে, দেখা যাচ্ছে আপনাকেই ফোন দিবে যে ভাই আসেন 15 মিনিট একটা মিটিং করি। এবং এই অংশটা কেটে তাকে দিয়ে দিবেন, ঠিক আছে? এবং এই সাদা অংশ আপনার ভিজিটিং কার্ড স্টাপলার করে দিতে পারেন, অথবা স্টাপলার মানে ভিজিটিং কার্ড এমনি হাতে দিতে পারেন তাকে। এটা কেটে দেওয়ার জন্য আমরা এই এই অংশটুকু 5-এর পরে অংশটুকু আমরা কি রেখেছি, ফাঁকা রেখেছি, যাতে আপনি এই অংশটুকু ছিঁড়ে প্রসপেক্টকে দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই স্কোর কিভাবে বের করব, স্কোরটা কিভাবে বের করব? আপনি মনে মনে ক্যালকুলেট করে ফেলবেন সে কি উত্তর দিচ্ছে। মানে প্রথম প্রশ্ন, আপনার উপর আর্থিকভাবে নির্ভরশীল কতজন? কেউ না, তাহলে 10। 1 থেকে 2 জন তাহলে 7, 3 থেকে 4 তাহলে মানে 4, 5 জন প্লাস তাহলে 2। যাদের উপর বেশি মানুষ নির্ভরশীল তাদের আর্থিক ঝুঁকি তুলনামূলক বেশি। যদি আগামীকাল আপনার আয় বন্ধ হয়ে যায়, পরিবার কতদিন চলবে? 6 মাসের বেশি যদি চলে তাহলে 20, 3 থেকে 6 মাস 15, 1 থেকে 3, 8, 8, 1 মাসের কম চলবে তাহলে 2 দিবেন। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আগামীকাল আয় বন্ধ হয়ে যায় তাহলে পরিবার কতদিন চলবে, সে যা উত্তর দেবে ওখান থেকে আপনি আগে থেকে ঠিক করে রাখবেন এটার স্কোর কত, এটার স্কোর কত, তাহলে যোগ করে ফেলবেন 1 মিনিটে।
তারপর 6 মাসের ইমার্জেন্সি ফান্ড আছে, আছে, তাহলে 15। কিছুটা আছে, 8, নাই, তাহলে 0। 4 নাম্বার, লাইফ ইন্স্যুরেন্স আছে, যদি বলা আছে পর্যাপ্ত আছে তাহলে 15, আছে কিন্তু যথেষ্ট না তাহলে 8, নেই তাহলে 0। 5 নাম্বার, পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা আছে, হ্যাঁ, তাহলে 15 দিবেন। কিছুটা আছে, তাহলে 8 দিবেন, নাই, তাহলে 0। গত 5 বছরে বড় চিকিৎসা ব্যয় হয়েছে, না হয় নাই, তাহলে 10। হ্যাঁ হয়েছে, অর্থাৎ তাহলে সে প্রায় অসুস্থ হয়, ভবিষ্যতে ঝুঁকি আছে, তাহলে নাম্বার দিবেন। আর্থিক লক্ষ্য আছে, যদি অন্তত একটি লক্ষ্য নির্বাচন করেন 15, আর কোনো লক্ষ্য নির্ধারণ না করলে 5। এইভাবে আমরা 100 মার্কের কি করতে পারি, একটা নাম্বার দিতে পারি। এবং এই নাম্বার যোগ করার পর যদি 85 থেকে 100 হয় তাহলে ফিনান্সিয়ালি স্ট্রং, স্ট্রং পজিশন আছেন, তাকে বলবেন অভিনন্দন, আপনার আর্থিক ভিত্তি ভালো, এখন সম্পদ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোযোগ দিতে পারেন। আর যদি 70 থেকে 84 হয় তাহলে বলতে পারেন গুড, আপনি ভালো পজিশনে আছেন, বাট নিডস ইমপ্রুভমেন্ট, আপনার ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। আপনার পরিকল্পনা ভালো, তবে কিছু ঝুঁকি রয়ে গেছে, সামান্য পরিবর্তন আপনার নিরাপত্তা আরো শক্তিশালী করতে পারে। এবং এই এই বিষয় নিয়ে হচ্ছে আমরা 15 মিনিটের একটা মিটিং করতে যাচ্ছি, এটা অনলাইনে হতে পারে, অফলাইনেও হতে পারে। কখন করলে সুবিধা হয়, মঙ্গলবার দিন বিকালে না সোমবার দিন সকালে? এভাবে আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলবো। তারপর ফিনান্সিয়ালি ভালনারেবল 50 থেকে 59, যে আপনার আর্থিক নিরাপত্তায় কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে, এখনই পরিকল্পনা করলে ভবিষ্যতে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এরপর রেড জোন 50-এর নিচে, হাই রিস্ক, হাই ফিনান্সিয়াল রিস্ক, আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা বর্তমানে উল্লেখযোগ্য ঝুঁকিতে রয়েছে, একটি ব্যক্তিগত ফিনান্সিয়াল প্ল্যানিং রিভিউ আপনার জন্য উপকারী হতে পারে। এবং এই বিষয়ে নিয়ে আমরা 15 মিনিটের হচ্ছে একটা মিটিং করতে যাচ্ছি। এটা সোমবার দিন সকাল 10টা করলে ভালো হবে, না শুক্রবার দিন বিকাল 5টায় করলে ভালো হবে, কোন সময়টা আপনার জন্য সুবিধাজনক? এভাবে আমরা অপশন দিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলবো। তাহলে এইভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন তাহলে ই হবে। এখানে দেখেন 10 নম্বর একটা প্রশ্ন আছে, যখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সে আপনাকে দিবে, তখন বলবেন আপনি 10 নম্বর উত্তর বলেছেন যে আমার মাসিক আয় বা আমার বাড়ি বা জমি আমার সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। আপনি কিন্তু আলোচনা করতে পারবেন যে একজন উপার্জনক্ষম মানুষ, হিউম্যান লাইফ ভ্যালু, যে এই যে আমি মানুষ, এই মানুষটাই সবচেয়ে পরিবার সবচেয়ে বড় মূল্যবান আর্থিক সম্পদ। আমরা মনে করি মাসিক আয়, বাড়ি, জমি, ব্যবসা, এগুলো তো কোনোটাই তো মূল্য থাকবে না, মূল্যহীন যদি আপনি না থাকেন। এই যে হিউম্যান লাইফটা যদি না থাকে, তাহলে এই হিউম্যান লাইফ, আপনি আপনি পরিবারের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। তখন কি তার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হবে, যে না, নিজের প্রোটেকশনটা খুব জরুরি, আমি হচ্ছে পরিবারের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। ঠিক আছে, এরপর জীবন বীমা প্রয়োজনীয়তা এরা নিয়ে কথোপকথন স্বাভাবিক এগিয়ে নেওয়া যাবে, এবং কোনো চাপ সৃষ্টি না করে। মানে তখন হচ্ছে আপনি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারতেছেন। তাহলে আমরা আপনাদের এই শীটটা উপহার দিতে চাই, আপনাদের গ্রুপে দিয়ে দিব, এবং ইনশাল্লাহ এটা করে উপকৃত হবেন। আমরা এটা ষষ্ঠ ব্যাচ থেকে এটা ইনক্লুড করতে যাচ্ছি। আপনারা চাইলে, আমরা ষষ্ঠ ব্যাচে আমাদের সিলেবাস আরো চেঞ্জ হচ্ছে, আপনারা চাইলে হচ্ছে রিপিট করতে পারবেন আমাদের ষষ্ঠ ব্যাচ থেকে। এটা 11 আগস্ট থেকে শুরু হচ্ছে। আপনার জন্য রিপিট ফি আমরা 650 টাকা রেখেছি, 650 টাকা হচ্ছে রিপিট করতে পারবেন। এবং এই 650 টাকা রিপিট করলে কিন্তু আপনি ওয়ার্ক বুকটা আবার পাবেন। ওয়ার্ক বুককে আমরা ষষ্ঠ ব্যাচে আরো আপগ্রেড করেছি, নতুন করে প্রিন্ট করতেছি আমরা ষষ্ঠ ব্যাচে। এই জন্য আপনাদের হচ্ছে আমন্ত্রণ জানাবো, ষষ্ঠ ব্যাচে হচ্ছে এটা রিপিট করবেন। এবং আপনাদের কাছেই থাকবে, আমরা বলেছি রেফার করার কথা, আমরা ক্লাসে কিন্তু বলেছেন রেফার। আপনার কাছে আহ্বান থাকবে, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে একজনকে হলেও এই মার্কেটিং মাস্টার ক্লাসে কি করবেন, রেফার করবেন। মার্কেটিং মাস্টার ক্লাসে কি করবেন, রেফার করবেন, যে এই মার্কেটিং মাস্টার ক্লাসটা করে উপকৃত হবে। দেখেন, নো মার্কেটিং নো সেল। আপনি যদি ঠিক মতো মার্কেটিং না করেন তাহলে কিন্তু সেল হবে না। মার্কেটিং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা এআই প্রেজেন্টেশন শেখাচ্ছি, তারপর হচ্ছে কিভাবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ব্যবহার করতে হয় এগুলো শিখেছি, হাতে কলমে শেখাচ্ছি। এবং আপনারা যারা বিগত 5টা ব্যাচে করেছেন কোনো না কোনো কাছে, এবং একটু হলেও কিন্তু উপকৃত হয়েছেন। এবং আপনাদের বলবো রিপিট করবেন, কারণ যখন রিপিট করলেই, রিপিটেশন ইজ দ্য কি অফ মাস্টার। রিপিট করবেন। এবং আমরা রিপিটের ফিও নামমাত্র রেখেছি। তাহলে যারা আপনাদের সার্টিফিকেট আপগ্রেড করতে চান, দেখা যাচ্ছে হয়তো মেরিট পেয়েছিলেন বা শুধু পাস করেছিলেন, ডিস্টিংশন নাম্বার পান নাই, তাহলে হচ্ছে আপনারা আবার রিপিট করতে পারেন। রিপিট ফি আমরা 650 টাকা রেখেছি। এছাড়াও আরেকজনকে কি করতে পারেন, রেফার করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আপনাকে এখন 10 সেকেন্ড সময় দিব।
আপনি কাকে মনে করতেছেন এই মার্কেটিং মাস্টার ক্লাসটা করে সে উপকৃত হবে? এরকম অ্যাটলিস্ট দুইজনের নামটা একটু লেখেন যে আপনি তাকে বলবেন। এরকম কোন দুইজন আছে যাকে মনে করতেছেন আপনার টিমের বা কলিগ, যাদেরকে এই মার্কেটিং মাস্টার ক্লাসটা করালে সে উপকৃত হবে? এরকম কোন দুইজন আছে? মেহেদি, আতিকা, তাদেরকে রেফার করবেন। তারপর তৃপ্তি জাহান, জনি, শেখ। ওকে, তাদেরকে হচ্ছে রেফার করবেন। আমাদের মার্কেটিং মাস্টার ক্লাস হচ্ছে 11ই আগস্ট থেকে শুরু হবে, এবং আমরা ষষ্ঠ ব্যাচে আমরা একটু আরো আপগ্রেড করতেছি। আমরা যেমন এই যে এই ফিনান্সিয়াল হেলথ সার্ভে ফর্মটাই করেছি, এবং এটা আমরা অ্যাসাইনমেন্ট অংশ রেখেছি, অর্থাৎ আপনি নিজে প্র্যাকটিক্যাল করবেন, আমরা মার্ক দিব ওটা। এবং কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এটা নিয়ে আমাদের আলোচনাও থাকবে। এই জন্য আপনার কাছে আহ্বান থাকবে হচ্ছে এই ষষ্ঠ ব্যাচে হচ্ছে রিপিট করতে পারেন। আর এছাড়া যাদের হচ্ছে মানে রিপিট করার সুযোগ নাই, আপনাদেরকে এই ফর্মটা তো দিয়ে দিব। যদি মনে করেন না আমি এ ক্লাস দেখে বা ই দেখে এমনি এমনি পারবো, তাহলে তারা রিপিট করার প্রয়োজন। আর যদি বলেন "না, আমি রিপিট করতে চাচ্ছি, এটা একটু প্র্যাকটিস করতে চাচ্ছি, প্র্যাকটিস করে দেখাইতে চাচ্ছি", তাহলে আপনাদের আহ্বান থাকবে হচ্ছে রিপিটটা করে ফেলেন 11ই আগস্ট থেকে যে শুরু হচ্ছে। এছাড়াও আপনার কাছে আহ্বান থাকবে কমপক্ষে দুইজনকে রেফার করেন। তাহলে এই শিট আপনাদের গ্রুপে দিয়ে দিব, এটা অ্যাপ্লাই করেন। কারণ কোল্ড মার্কেটে কাজ করতে হবে, এবং কোল্ড মার্কেটের দরজা খুলবে এই ফিনান্সিয়াল হেলথ সার্ভে। তাহলে এই ফিনান্সিয়াল হেলথ সার্ভে কেমন লাগলো আপনাদের কাছে? এটা আপনারা উপকৃত হবেন কিনা, কি মনে হয়? দেখেন, আমি কিন্তু আপনাদের লোক, আপনাদের কথা সবসময় চিন্তা করি, ভাবি যে কিভাবে আপনাদেরকে আমি ভ্যালু এড করতে পারি, কিভাবে আপনার কাজটা সহজ হয়। উপকৃত হবেন। আর শেষে বলছে আলহামদুলিল্লাহ, উপকৃত হবেন। অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তো এভাবে সাহস করে অ্যাপ্রোচ করতে হবে এবং কাজ করতে হবে, আপনার কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, অনেক উপকৃত হবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে এটা আমরা আরো প্র্যাকটিক্যালি শিখবো আমাদের ষষ্ঠ ব্যাচে, যেখানে আমরা অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে রাখবো এটা। এবং আপনি এটা মানে মার্কেটে পূরণ করবেন, করে আর করে আমাদেরকে দেখাবেন, এবং ঠিক মতো পূরণ করতে পেরেছেন কিনা ওটা দেখে হচ্ছে আমরা আপনাদেরকে নাম্বার দিব। ঠিক আছে? তাহলে যাদের সুযোগ আছে, আমাদের 11ই আগস্ট থেকে ষষ্ঠ ব্যাচ শুরু হচ্ছে। যারা আপনারা পুরাতন, আপনারা 650 টাকা দিয়ে রিপিট করতে পারবেন। আর এমনি যারা নতুন, তাদের কাছে ভর্তি করাতে তাদের তো অ্যাজ ইউজুয়াল ফি। ঠিক আছে? জি, এটার পিডিএফ দিয়ে দিব, গ্রুপে আমরা দিয়ে দিব। প্লাস হচ্ছে এই স্লাইডটাও দিয়ে দিব, যাতে আপনি স্কোরটাও বের করতে পারেন, ক্যালকুলেট করতে পারেন। ঠিক আছে? তো সবাই তাহলে ভালো থাকেন। আমরা আপনাদের সাথে 11ই আগস্ট দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এবং যাদের নাম আপনি লিখলেন, যে যাদেরকে হচ্ছে আপনি রেফার করবেন এই মার্কেটিং মাস্টার ক্লাসটায়, তাদেরকে হচ্ছে তাদেরকে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দেন, যেন তারা দ্রুত ভর্তি হয়ে যায়। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।